হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সিএসএস এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটা নতুন একটা টপিকের সাথে পরিচয় করিয়ে দেব, যেটা হচ্ছে সিএসএস বক্স মডেল। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো খুব ভালোভাবে মনোযোগ সহকারে সেটি দেখবেন। তো আমরা এই সিএসএস এর মধ্যে বা HTML এর মধ্যে যেই এলিমেন্ট গুলো ব্যবহার করি, যে ট্যাগ গুলো ব্যবহার করি, এগুলো প্রত্যেকেই বক্স মডেল হিসেবে কাজ করে। তো বক্স মডেল কিভাবে কাজ করে সেটার জন্য প্রথমে আমি কিছু ট্যাগের ব্যবহার দেখাবো। তো আমি এখানে একটা h1 ট্যাগ নিয়েছি, এরপর আমি আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি। ওকে, তো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি লিখেছি ওয়েব ডিজাইন এবং h1 এর মধ্যে লিখেছি নিলয়। তো এখন আমরা চাইলে আমাদের বডি ট্যাগের মাধ্যমে আমাদের এই পুরো ওয়েব ব্রাউজারটিকে অ্যাক্সেস করতে পারি। তো আমি এখানে কি করব, একটা বডি ট্যাগ নিব এবং বডি ট্যাগের মাধ্যমে সেটাকে অ্যাক্সেস করব। আপনারা চাইলে বডি ট্যাগের মধ্যে একটা ক্লাস ক্রিয়েট করে বা আইডি ক্রিয়েট করে সে আইডি বা ক্লাসের মাধ্যমে আপনারা অ্যাক্সেস করতে পারেন। তো আমি বডি ট্যাগের মাধ্যমে অ্যাক্সেস করছি। তো বডি ট্যাগের মাধ্যমে আমি প্রথমে ওয়েব ব্রাউজারটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে চেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ, খুব সুন্দর আমাদের আউটপুটটা দেখাচ্ছে। এখন আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, এই যে এলিমেন্ট গুলো h1 ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যে এলিমেন্ট গুলো রেখেছি, সেগুলো কিভাবে বক্স মডেল হিসেবে কাজ করছে সেটা আমি দেখাবো। সেটা বোঝার জন্য আমাদেরকে h1 ট্যাগের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি ব্যবহার করতে হবে। তো আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি এখানে রেড কালার দিই, যদি আমি এখন সেভ করে রিলোড করি, তাহলে দেখতে পাবেন এই যে আউটপুটটা অনেকটা বক্স হিসেবে কাজ করছে। এটা হচ্ছে সিএসএস বক্স মডেল। হ্যাঁ, এটাকে আমি আরো পরবর্তীতে আরো খুব ভালোভাবে বুঝাবো। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই এলিমেন্ট গুলো বক্স হিসেবে কাজ করে। তো সিমিলারলি যদি আমি প্যারাগ্রাফ ট্যাগের জন্য যদি জিনিসটা দেখতে চাই, তাহলে আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারি। তো আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করছি গ্রিন কালার। তো সেভ করে রিলোড করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যেও কিন্তু এটা বক্স আকারে কাজ করছে। ওকে, তো এখানে চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা চাইলে এই বক্সগুলোর বর্ডার ক্রিয়েট করতে পারি। আমি আমার পূর্বের ভিডিও টিউটোরিয়ালে বক্স কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আশা করি আপনারা বর্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানেন। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, বর্ডার সলিড দিয়েছি। তো সলিড যখন দিব, এটা যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন বর্ডার চলে এসেছে। এখন বর্ডারটাকে চাইলে আমরা আরেকটু মোটা করতে পারি। তো আমরা 4 পিক্সেল এখানে বর্ডারের পরিমাণ নিয়েছি। তো যদি সেভ করে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন বর্ডারটা 4 পিক্সেল করে মোটা হয়ে গিয়েছে। ওকে, সিমিলারলি আমি প্যারাগ্রাফ ট্যাগের মতো বর্ডার ইউজ করতে চাচ্ছি। তো এখন দেখুন আমি সেভ করে রিলোড করলাম। তো এখানেও বর্ডারটা শো করছে। ওকে, এরপরে আমি যেভাবে বক্স মডেল হিসেবে কাজ করছি সেটা একটু বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের ওয়েব পেজ ওপেন অবস্থায় আপনাদের ওয়েব ব্রাউজার থেকে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করবেন। তো ইন্সপেক্টে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করলে একটা বক্স শো হচ্ছে। তো এই বক্সের মধ্যে 4টা প্রপার্টি রয়েছে। একটা হচ্ছে মার্জিন, বর্ডার, প্যাডিং এবং কিছু এলিমেন্টের সাইজ দেওয়া আছে। তো এটা সম্পর্কে আমি আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে বিস্তারিত আলোচনা করব। আপনারা তখন এগুলো শিখতে পারবেন। তো জাস্ট এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে বক্স মডেল হিসেবে কিভাবে কাজ করে এবং বক্স মডেল কি সেটা একটু আপনাদেরকে এই বক্স মডেল সম্পর্কে একটু ইনফরমেশন দিলাম। ওকে, তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারাও এই ইম্পর্টেন্ট টপিকগুলো শিখতে পারে এবং তারাও যেন তাদের স্কিল বাড়াতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।